হ্যালো স্টুডেন্ট, কেমন আছে সবাই? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকিরণ। আমরা কোয়ান্টাম মেকানিক্সের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম, কিন্তু তার জন্য আমাদের যে প্রয়োজন, তার জন্য কিছু বেসিক ধারণা, সেই বেসিক ধারণা বোঝার জন্য আজকে আমরা রেডিয়েশন সম্পর্কে আলোচনা করব। এবার রেডিয়েশনটা কি তা বুঝতে গেলে প্রথমে আমাদের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞাটা পড়তে হবে। সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ emitted from any substance at non-zero temperature। যে কোনো ধরনের বডি থেকেই হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ নির্গত হয়। তো এবার বলছে অ্যাট নন জিরো টেম্পারেচার। এবার নন জিরো টেম্পারেচারটা কত? সেটা নন জিরো টেম্পারেচার হচ্ছে 0K বা 0 কেলভিন টেম্পারেচার। তা 0 কেলভিনে পৃথিবীতে বা এই মহাবিশ্বে সবথেকে সর্বনিম্ন যে টেম্পারেচারটা রয়েছে সেটা হচ্ছে 0K। এর নিচে কোনো টেম্পারেচার হয় না, কারণ সমস্ত বস্তুই 0Kতে পৌঁছানোর সাথে সাথে বা পৌঁছানোর আগেই প্রায় সেটা হচ্ছে জমাটবদ্ধ হয়ে যায়। মানে কোনো যেমন ধরা হয় কোনো একটা ইলেকট্রনগুলো সবসময় অসিলেট করে, কিন্তু এই 0Kতে গিয়ে ইলেকট্রনগুলো অসিলেশনটা বন্ধ হয়ে যায়। তো এটা আস্তে আস্তে যখন আমি আরেকটু এগোবো, তোমরা ডিটেলসে পড়বো, তখন আস্তে আস্তে বুঝতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে তার জন্য। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এমিটেড ফ্রম এনি সাবস্টেন্স অ্যাট নন জিরো টেম্পারেচার। তাহলে রেডিয়েশন যেটা, সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা কিছু জিনিস আমরা দেখা গেল, কিছু জিনিস আমরা দেখতে পাই, কিছু জিনিস হচ্ছে আমরা অনুভব করতে হয় তাপের ক্ষেত্রে। যেমন আমি বলেছিলাম, উনুন যদি জ্বালানো থাকে, উনুন জ্বালানো তার আশেপাশে হচ্ছে হাত রাখলে গরম হয়ে যায় হাতটা। তো সেরকমভাবে তো এই যে ওয়েভলেন্থ বিভিন্ন তোমরা নিশ্চয়ই ওয়েভলেন্থ সম্বন্ধে জানো। কোনো একটা লাইট রয়েছে, লাইট এমিটার হচ্ছে তার একটা ওয়েভলেন্থ রয়েছে। তেমনি এই যদি আমি এই রেডিয়েশনটাকে বিভিন্ন ভাগে ভাগ করি ওয়েভলেন্থ অনুযায়ী, তাহলে সেটা হচ্ছে এরকম একটা সিকোয়েন্স দাঁড়াবে। মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, গামারে সব থেকে, তারপর হচ্ছে এক্স রে, মানে যে এক্স রেটা আমরা রীতিমতো ব্যবহার করি হাতের এক্স রে বা হাড়ের এক্স রে করতে। তারপরে ইউভি আলট্রাভায়োলেট, মানে অতিবেগুনি রশ্মি সম্বন্ধে অনেক দিন আগে থেকেই আমরা জানি। ভিজিবল রে, ভিজিবল রে মানে এই যে আলোটা, এটা আমরা চোখে দেখতে পাই। মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে বর্ণগুলো রয়েছে, সেটা হচ্ছে এটা ভিজিবল রে। এর ওয়েভলেন্থ হচ্ছে 4 × 10⁻⁷ মিটার থেকে 7.5 × 10⁻⁷ মিটার পর্যন্ত, এই হচ্ছে পাল্লা। কিন্তু এর থেকে যদি এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা, ধরো এখান থেকে এই অবধি, এরপরে যদি আমরা রীতিমতো দেখতে যাই, তাহলে কিন্তু সেগুলো আমরা দেখতে পারি না, সেগুলো আমাদের অনুভব করতে হয়। সেগুলো আর কি সেগুলো রয়েছে ভিজিবল রে ছাড়া আর যা কিছু আছে সেগুলো আমরা দেখতে পাই না। সেগুলো বললাম গামা রে, এটা হচ্ছে গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। এবার যে আমরা যে হিটটা রীতিমতো এই গামা রেটা হচ্ছে কোথা থেকে বের হয়? এটা হচ্ছে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে, সেখান থেকে আলফা বিটা যে গামা বের হয়, সেই গামাটাই হচ্ছে এই গামা রে। এক্স রেটা বললাম, এক্স রে হচ্ছে এর পরবর্তী যে ওয়েভলেন্থ, এর থেকে একটু ওয়েভলেন্থটা বেশি। এটা আলট্রাভায়োলেটটাও আমরা জানি যে অতিবেগুনি রশ্মিটা, যেটা হচ্ছে পৃথিবীতে এসে পৌঁছায়, ওজোন স্তর শোষণ করে, সেটা হচ্ছে এই অতিবেগুনি রশ্মি। তারপর এটা হচ্ছে ভিজিবল রে, আমরা দেখতে পাই একটু আগে যেটা বললাম। এটা হচ্ছে তারপর ইনফ্রারেড, আমরা যে হাতের মানে এটা হচ্ছে যখন আমরা রীতিমতো উনুন জ্বালাই যে তাপটা আসে, সেটা হচ্ছে এই ইনফ্রারেড রেটাই আসে। বুঝতে পেরেছো? বা অবলোহিত তরঙ্গ। আর হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে রেডিওতে ব্যবহার করা হয়, যখন হচ্ছে রেডিওর যে ওয়েভগুলো অ্যান্টেনার মাধ্যমে, সেগুলো ছোটো ছোটো অ্যান্টেনার মাধ্যমে এই ওয়েভটাই ধরা হয়। বুঝতে পেরেছো? এর ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে বেশি। এবার তোমরা কি জানো ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থ জিনিসটা হচ্ছে এই যে ওয়েভ, এখান থেকে শুরু করে, এর মাথা থেকে শুরু করে এই অবধি যে যতটা লম্বা, এটা তো অ্যাকচুয়ালি একটু বাঁকানো, স্ট্রেট লাইন নয়। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যদি এটা আঁকি, মানে সরণটা যদি আঁকি, সেটা হচ্ছে এটা ল্যামডা। তো এরপরে আমরা তাহলে তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে ল্যামডা বা ওয়েভলেন্থ। এটা হচ্ছে মিটারে বলা হয়, ডিসপ্লেসমেন্ট এত মিটার।
তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে রেটা রয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যৌথ প্রয়াসে এটা তৈরি হচ্ছে এই রেগুলো। তো এটা আমরা জানি। এবার আমরা এটাও জানি যে এদের হচ্ছে যে গতিবেগটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটার গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে সি দিয়ে ডিনোট করা হয়। সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রত্যেকটারই তাই, বুঝতে পারলে? এবার তোমাদের একটা জিনিস আমি বলে রাখি যে রিফ্লেকশন আর এমিশন দুটো জিনিসটা কিন্তু এক ব্যাপার নয়। এবার কোনো একটা কিছুতে এখানে ধরো নট দ্য সেম থিং। তো এখানে সূর্য রয়েছে ধরো অনেকটা উপরে, উপরে আঁকতে হতো। তো এইখানে হচ্ছে সূর্য রয়েছে অনেক উপরে। এবার সূর্য থেকে যে তাপগুলো আসে সেই তাপগুলো গাছটাকে সবুজ দেখায় কেন? সেই তাপগুলো সমস্তটা হচ্ছে শোষণ করে নেয়, শুধুমাত্র সবুজটা বাদে। সবুজটা শোষণ করে না, সবুজটা হচ্ছে রিফ্লেক্ট করে দেয়। আমরা জানি যে এখান থেকে যদি এই তাপটা এরকমভাবে এসে এটা হচ্ছে কিছুটা শোষণ করে নেবে, মানে কিছুটা খেয়ে নেবে, আর বাদ বাকিটা হচ্ছে রিফ্লেক্ট করে দেবে। অর্থাৎ এই যে তাপটা হচ্ছে কিছু খেয়ে নেবে, শোষণ করে নিল, আর এটা কিছু রিফ্লেক্ট করে দিচ্ছে। কিন্তু তোমরা এরপরে যে টপিকটা আসবো ব্ল্যাক বডি কী করে, বা এই কিছু অংশ, শুধু ব্ল্যাক বডিই না, এই কিছু অংশ রীতিমতো এমিশনও করে দেবে। মানে এই আমরা জানি পরমাণু বা অ্যাটম, এটা যদি হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন থাকে, এর চারপাশে যদি হচ্ছে তোমার ইলেকট্রনগুলো ঘোরে, যখন সূর্যের তাপটা এসে এখানে পড়ে না, এই গাছের ধরো আমি যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখি বা যদি জুম করি, তাহলে মানে আমি যদি মাইক্রোস্কোপ লেভেলে দেখি তাহলে আমি বলতে পারবো যে এখান থেকে যে ইলেকট্রনগুলো রয়েছে এর মধ্যে দিয়ে পাক খাচ্ছে, সেই ইলেকট্রনগুলোই যখন তাপটা আসে সূর্য থেকে বা যে কোনো জায়গা থেকে হিটটা আসে, ইলেকট্রনগুলো হচ্ছে তাপটা শোষণ করার পর এ রীতিমতো যে শোষণ করে নিজের মতো হচ্ছে ভাইব্রেট করতে থাকে বা কম্পিত হতে থাকে। এবার এই যে ভাইব্রেশনটা রয়েছে না, এবার আমরা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী জানি যে কোনো একটা যদি চার্জড পার্টিকেল হয়, চার্জ পার্টিকেল সবসময় যখন অসিলেট করে তার ফলে কী তৈরি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেখান থেকে নির্গত হয়। তো এই যে জিনিসটা, এইটা হচ্ছে তোমার এমিশন। আর এই রিফ্লেকশন হচ্ছে আমরা জানি সূর্যের আলো, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এটা হচ্ছে এখান থেকে যদি একটা লম্ব আঁকি, এই হচ্ছে তোমার বিভেদতল মাধ্যমের, তো এটা হচ্ছে I = R, এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে রিফ্লেকশন। সবুজ দেখায় কারণ রিফ্লেকশনের জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আলোচনা করব প্রোভেস থিওরি অফ হিট এক্সচেঞ্জ। এই ব্যাপারটা কি, তোমরা অ্যাকচুয়ালি এখানে ধরো সূর্য রয়েছে, সূর্যটা একটু উপরেই আঁকি, বারবার করে আঁকতে হচ্ছে আমার। এখানে ধরো সূর্য রয়েছে, তো এখানে একটা আপেল রয়েছে ধরো, যাই হোক কিছু একটা রয়েছে, আপেল টাপেল কিছু একটা রয়েছে। তো এখানে যদি একটা আপেল থেকে থাকে, তুমি দেখবে এই রোদের মধ্যে যদি রাখো, বিকিরণ আসলো এরকমভাবে, রেডিয়েশন আসলো হিট থেকে, তো এর টেম্পারেচারটা কিন্তু বাড়বে, কিন্তু হালকা বাড়বে। এটা কিন্তু এরকমও তো হতে পারতো, কিন্তু আমরা যখন রীতিমতো উনুনে কোনো কিছু হচ্ছে, এখানে ধরো কাঠ জ্বলছে, উনুনটা বা কাঠ জ্বলছে, তো এখানে হচ্ছে একটা লোহার একটা রড এখানে দিলাম, তা লোহার রড যদি এখানে যদি ধরে থাকি, আস্তে 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 আস্তেটা কিন্তু টেম্পারেচার বেড়েই যাবে, তাই না? এটা যদি তাপ দিতেই থাকে, কিন্তু এখানেও তো সেরকম হওয়া উচিত ছিল। এবার এটা যদি ধরো, এটা হচ্ছে আগুনের মধ্যে এরকম লাগিয়ে রাখছি, সেই ক্ষেত্রে বেড়েই যাচ্ছে, আস্তে আস্তে এটা দেখা যাবে যে কখনো হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে লাস্টে গিয়ে সাদা সাদা হয়ে গেছে পুরো।
তো সেটা রয়েছে, কিন্তু এর টেম্পারেচার আস্তে আস্তে আগুনের সাথে যদি টাচে থাকে তো রীতিমতো টেম্পারেচারটা বাড়তেই থাকবে। কিন্তু এই রেডিয়েশনের ক্ষেত্রে কী হয়, রেডিয়েশনের ক্ষেত্রে তোমার দেখা গেছে যে এই যে আপেলটা এর টেম্পারেচার একটু গরম হবে, রোদে রাখলে তুমি যদি রোদে দাঁড়াও তাহলে তোমার টেম্পারেচারটা মানে হাত এখানে রোদ পড়ে, তো সেখানে রোদ পড়লে হচ্ছে টেম্পারেচারটা হালকা বাড়বে। এটা তো আস্তে আস্তে বেড়ে 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 একদম রীতিমতো পুড়ে যায় না। তার এর কারণটা কী? এর কারণটা হচ্ছে এখানে তো রীতিমতো বিকিরণ কিছুটা শোষণ, এটা যে সেটা হচ্ছে এমিশনের জন্য, এটা হচ্ছে কিছুটা শোষণ করছে। যখন শোষণ করছে আবার রীতিমতো এর নিচেও সেই ইলেকট্রনগুলো যখন অসিলেট করছে তখন রীতিমতো তাপটা কিন্তু বের করেও দিচ্ছে। এর নিজে শোষণ করছে, পরে শোষণ আর অ্যাবজর্পশন আর এমিশন এই দুটোর ফলে এর কিন্তু টেম্পারেচারটা একটা বাড়ছে সামান্য, তারপর কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ভিডিওটা এই অবধি থাক। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কির্শফস ল সেই সম্বন্ধে এবং তার পরবর্তী যে উইন্স ডিসপ্লেসমেন্ট ল যতদূর যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাইছি না, তো তোমরা এগুলো একটু রিভিশন করে এসো, দেখে এসো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই অবধি থাক।